সারা রাত ঘুম হয়নি। সকাল সকাল উঠে পড়েছি রেমালকে একটু পরখ করব বলে। দক্ষিণ কলকাতার এই বাড়িটির ছাদে উঠে পড়লাম। দেখো, যতটুকু পারছি শেয়ার করছি। আকাশের অবস্থা, চারিপাশের অবস্থা ভয়ঙ্কর অথচ সুন্দর। কিভাবে এই ছাদেরই গাছগুলোকে ধ্বংস করেছে, ফেলে দিয়েছে অনেক টব। আশেপাশের বড় গাছগুলোকে আমি পরে দেখাচ্ছি। তবে মজার ব্যাপার হলো, কর্পোরেশনের উদ্যোগ এবং সজাগ থাকার ফলে এবং মানুষ অনেকটা সচেতন হওয়ার ফলে রাস্তায় জল যে জমে যাবে, ওয়াটার লগিং যে হবে, সেই সুযোগটা এবারে হয়নি। এজন্য ধন্যবাদ শুধু কর্পোরেশনকে নয়, সমস্ত মানুষদেরকেও, সিটিজেনরা যে সজাগ হতে পেরেছে অনেকটা, এর জন্য সত্যি আমরা গর্বিত। বৃষ্টি পড়ে চলেছে, রেমালের দাপট তো শুরু হয়ে গেছে গত রাতের ওই প্রায় 11টার থেকে। যদিও এটার আসল দাপটটা লক্ষ্য করা গেছে বাংলাদেশের খেপুরা আর আমাদের সাগর আইল্যান্ড, ওই অঞ্চলটাতে একটু বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা দাপটের উগ্র মূর্তিটা দেখা গেছে। আমরা দেখছি ভোরবেলায় দক্ষিণ কলকাতার একটি ছাদের থেকে মিউনিসিপ্যালিটির ট্যাঙ্ক জল সরবরাহ করে এখানে। আশেপাশের ঘর, গাছপালা, রেমাল সবাইকে যেন স্তব্ধ করে রেখেছে। তার দৃশ্য আমিও উপভোগ করছি, সাথে সাথে আপনাদেরকেও করাচ্ছি। ভয়ও লাগছে, আবার আনন্দও হচ্ছে। আনন্দ হচ্ছে উপভোগ করার সুযোগ পেয়েছি বলে, আর ভয় হচ্ছে কত কত মানুষের কত রকমের ক্ষতি হয়েছে, কত গাছপালা পড়ে গেছে, কত শস্য নষ্ট হয়ে গেছে, কত মানুষের ঘর ভেঙে গেছে, রাস্তাঘাট গাছের ডাল পড়ে বন্ধ হয়ে গেছে, যানবাহন চলাচল একদম ব্যাহত হয়েছে। দক্ষিণ কলকাতার তো কোনো ট্রেনই চলেনি, সব বাতিলের খাতায় রাখা হয়েছে সুরক্ষার কথা চিন্তা করে। আর আমি সেই ছাদের উপর থেকে যতটা পেরেছি নিজেও উপলব্ধি করছি, উপভোগ করছি, আর আপনাদেরকেও উপভোগ করাচ্ছি। দেখুন, ভয়ঙ্কর অথচ সুন্দর এই রেমালের তাণ্ডব। আমগুলো এখনো গাছের মধ্যে রয়েছে, সব আমকে ঝরিয়ে দিতে পারেনি। এই যে নারকেল গাছ, আম গাছ, সুপারি গাছ, কি সুন্দর লাগছে। বৃষ্টি স্নাত ঝড় পার করা সেই মুহূর্তটা এখনো বৃষ্টি পড়ে চলেছে। সেটা দূরের বিল্ডিংগুলো দেখলেই বোঝা যায়। তারা চান করেছে, আর আমার ক্যামেরাবন্দি অবস্থায় আমি আপনাদেরকে শেয়ার করে চলেছি। দেখুন,
ভয়ঙ্কর কিন্তু সুন্দর। দেখেছেন টব গাছগুলো কিভাবে মাটিতে একদম লুটিয়ে পড়েছে। এত সুরক্ষিত জায়গায় যদি এই অবস্থা হয়, তাহলে সত্যিকারের ফাঁকা জায়গায়, সুন্দরবন সান্নিধ্য এলাকায়, সাগর আইল্যান্ড এলাকায়, আমার দক্ষিণ কলকাতার সাগর দিঘি থেকে শুরু করে খেজুর, কাকদ্বীপ, প্রভৃতি অঞ্চলগুলোতে কি হয়েছে সারা রাত ধরে। ট্রেন যোগাযোগ একেবারে বন্ধ। জনসুরক্ষার কথা ভেবেই এই কাজগুলো হয়েছে। আর আমি দেখাচ্ছি আমার ছাদের উপর থেকে ভয়ঙ্কর অথচ সুন্দর। রেমাল কথাটার অর্থ কিন্তু বালি বা স্যান্ড। এটা একটা ওমান ভাষা থেকে নেওয়া। আর WMO ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন এই দায়িত্ব বহন করে চলে যে পরিবেশগত সাইক্লোন বা দুর্যোগগুলোর বিভিন্ন রকম নামকরণ করার এবং সজাগ করে দেওয়ার বিশ্ববাসীকে। এবছর দায়িত্বে ছিলেন যে দেশটি, সেটা হচ্ছে ওমান। তাই ওমানিয়ান দেশের প্রস্তাব অনুযায়ী এই নামকরণ হয় রেমাল। এটা ট্রপিক্যাল সাইক্লোন। বঙ্গোপসাগরে মূলত এটা বাংলাদেশের এর বেশি প্রতিফলন হয়েছে বলে বা ল্যান্ডফল বেশি ওই দিকটাতে আঘাত এনেছে বলে দক্ষিণ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলো অনেকটা বেঁচে গিয়েছে। নমস্কার, যেটুকু পারলাম শেয়ার করলাম।